ঠান্ডা তো এবার পালাই পালাই করছে, বেশ গরম পড়ে গেছে, কিন্তু আমাদের পিঠে পার্বণের রেশ যেন চলতেই থাকছে, সে আর শেষ হয় না। এক একদিন কোনটা ছেড়ে কোনটা বানাই আর কোনটা ছেড়ে কোনটা খাই ভেবেই পাচ্ছি না। তাই আজকে ভালো একটা চুষির পায়েস বানাই, বা চুষি পিঠা যেটাকে বলে। লোকে ভাবে চুষির পিঠা বা চুষি পায়েস বানানো নাকি ভীষণ কঠিন ব্যাপার, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, শুধু তোমাদের জন্য, যারা ভাবো এটা ভীষণ বানানো কঠিন একটা ব্যাপার, তাদের জন্য রইল আজকের ভিডিওটা। এত ঝটপট বানিয়ে ফেলবো যে তোমরা দেখে অবাক হয়ে যাবে। আর যারা এখনও অবধি চুষির পায়েস বানাওনি কোনো দিন, তারা এই ভিডিওটা দেখে ভীষণ সহজেই বানিয়ে ফেলতে পারবে। তাহলে আর দেরি নয়, কথা বেশি নয়, চলো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে ফেলি। এখানে কড়াইতে আমি নিয়ে নেব মোটামুটি ওই 2 কাপ মতো জল। 2 কাপ মতো জল মাপ অনুযায়ী আমি সেই কাপেরই দেব 1 কাপ চালের গুঁড়ি। জলটা একটু গরম হয়ে যাক, তারপর এর মধ্যে চালের গুঁড়ি দেব। তার আগে সামান্য স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। তাহলে দেখবে চালের গুঁড়িটা জলের সঙ্গে যখন মিশবে, যখন পাকটা হবে, খুব সুন্দর হবে, কোথাও ডেলা ভাব থাকবে না, সুন্দর একটা মসৃণ মানে মাখাটা তৈরি হয়ে যাবে। আর এই চালের গুঁড়িটা দেবার পরে কোনো ঘাটাঘাটি করার দরকার নেই। ঢাকা দিয়ে 5 মিনিট পুরো সিম করে, মানে গ্যাসের আঁচটাকে সিম করে লো ফ্লেমে রেখে দাও। তারপরে ঢাকা খুলে যে কোনো একটা হাতা হোক বা খুন্তি হোক, একটু ভালো করে নাড়াচাড়া করে জলটার সঙ্গে মিশিয়ে নিয়ে, তারপরে মেশানোটা ভালো মতো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দাও। এটা যে বানানো কতটা সহজ, আমি যদি নিজে হাতে না বানাতাম তাহলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না এত কনফিডেন্টলি। সত্যি বলছি, আমি কোনো দিন বানাইনি, এই প্রথম আমার বানানো, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করি। সত্যি কি সহজে বানানো যায়। আমি যতবারই চুষির পায়েস খেয়েছি, কেউ না কেউ বানিয়ে দিয়েছে, তাই খেয়েছি। বাড়িতে আমি নিজে হাতে কোনো দিনই তৈরি করিনি। তাই ভাবলাম যে না, কঠিন কাজটাকে যত ভয় ভয়ে দূরে রেখে দেব, ততই কিন্তু আমি এটার স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাব। কেন আমি কেউ বানিয়ে দেবে তারপর খাবো, নিজেই বানিয়ে দেখি না। কড়াইয়ের মধ্যে মা ভালো করে একটু পাক দিয়ে দিয়েছে, তারপরে গ্যাসের ফ্লেম অফ করে একটা থালার মধ্যে পুরোটাকে তুলে নিয়েছে। যখন দেখবে ধোঁয়াটা একটু, মানে ধোঁয়া ওঠাটা একটু কমে গেছে, একটু হাতে সওয়া হয়েছে, তখন ভালো করে এইভাবে মেখে নিতে হবে, ঠিক মা যেভাবে মেখে নিচ্ছে। যদিও বেশ গরম, মা তো অনেক দিনের রান্নার অভিজ্ঞতা, তাই খুব গরম আর হাতে লাগে না। সত্যি আমি হাত দিইনি, মাই করেছে। ভালো করে যেরকমভাবে আমরা ময়দা মাখি, ঠেসে ঠেসে ভালো করে মাখা হয়ে গেছে। বেশ একটা বড় তালের মতো হয়ে গেল যখন চালের গুঁড়ির পাকটা, তারপরে এখান থেকে লেচি কেটে নিতে হবে, নইলে আবার হাওয়া লেগে গেলে শুকিয়ে যাবে। ঠিক যতটা বানাবে ততটা প্রথমে নিয়ে নাও, অল্প অল্প করে লেচি কেটে নিয়ে বানানোই ভালো। যেহেতু এটা খুব ছোট্ট ছোট্ট আমাদের লেচি লাগবে, দেখেই বুঝতে পারবে কতটুকু ছোট বানানো হবে, সেই মতো লেচি কেটে নেওয়া হয়েছে। বাকিটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে পারো। এখানে দেখো দুজনে মিলে লেগে পড়েছি। গ্রাম বাংলার দিকে এই পিঠেগুলো বানানো কিন্তু ভীষণ সহজ ব্যাপার। কেন বলো তো? কারণ সেখানে অনেক বউ মায়েরা মিলে একসাথে বানায়, আর ঝটপট যতজন বেশি মানে জন এইখানে হাত লাগাবে, তত তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাবে। একা বানানোটা একটু শক্ত ব্যাপার, বেশ সময় সাপেক্ষ। শক্ত বলা ভুল, সময় সাপেক্ষ। এইভাবে ছোটো ছোটো বলগুলো হাতের মধ্যে দিয়ে একটু করে হাতের মধ্যে চেপে চেপে ঘুরিয়ে দিলেই দেখো কত সুন্দর চুষিগুলো তৈরি হয়ে গেল। সত্যি না করে দূর থেকেই ভাবতাম, এই রে পারবো তো। এখানে দেখো কড়াইয়ের মধ্যে আবারও মোটামুটি 1/2 লিটার মতো জল দিয়ে দিয়েছি, আর জলটা একটু গরম যখন হয়েছে, তখন তার মধ্যে 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট, সেটাই দিয়েছি। তোমরা কিন্তু এখানে 1/2 লিটার এমনি লিকুইড যে দোকানে দুধ পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারো। আমি গুঁড়ো দুধ দিয়ে বানালাম, কারণ সেটা আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল। এইবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর দুধটা সামান্য, মানে দুধটা যখন বানাবে অবশ্যই মাথায় রাখবে, জলটা হালকা গরম হলে কিন্তু দুধটা দিয়ে দেবে। খুব বেশি জল গরম হয়ে দুধ দেবার পরে দুধটা ডালা ডালা হয়ে যেতে পারে। দেখো এবার ভালো করে জাল দিতে দিতে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ দুধে, প্রথম যতখানি ছিল সেটার মোটামুটি অর্ধেক লেয়ার পর্যন্ত কিন্তু আমাদের দুধটাকে এইভাবে জাল দিতে হবে, যাতে দুধটা ভালো মতো ঘন হয়ে যায়। 3টে এলাচ মা, ছোটো এলাচ এর মধ্যে দিয়ে দিল, যাতে পায়েসের যে টেস্টটা খুব সুন্দর হয়। বুঝতেই পারছো দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে গেছে। এই সময় দুধটা যখন আবার একটু বলক দিয়ে উঠবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
আর কেন অফ করে দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অনেকে ভাবে চুষির পায়েসে যখন পায়েসটা বানাবো সেটা যদি আমরা গুড় দিয়ে তৈরি করতে যাই তাহলে দুধটা কেটে যেতে পারে, কিন্তু একদম ধারণাটা ভুল। ঠিকঠাকভাবে নিয়ম মেনে করলে জিনিসটা বানালে কখনোই দুধটা কেটে যাবে না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে আগে। তারপরে এখন যেহেতু নলেন গুড়ের সিজন, এর মধ্যে নলেন গুড় আমরা দিয়ে দিলাম। এইভাবে দুধটাকে হালকা ঠান্ডা করে গুড়টা যদি মেশানো হয় তাহলে কখনোই দুধ কেটে যাবে না। দেখো গ্যাসের ফ্লেম কিন্তু আমরা অফই রেখেছি। ভালো করে গুড়টাকে দুধের মধ্যে মিশিয়ে নিয়ে এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। তোমরা কিন্তু চাইলে গুড় দিয়েও বানাতে পারো, আবার গুড় ছাড়াও বানাতে পারো, তবে গুড় দিয়ে অবশ্যই বেশি ভালো লাগবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা অন করে দিয়েছি, মোটামুটি মিডিয়ামে করে নিয়ে দুধটাকে আরও একবার আমরা কিন্তু ফুটিয়ে নেব। মানে আগে যেরকম গরম অবস্থায় ছিল সেই রকম ফুটিয়ে নিতে হবে। যখন খুব বেশি বলক উঠে আসবে তখন বুঝতে হবে চুষির যে বানিয়ে রেখেছিলাম আমরা সেইগুলোকে এর মধ্যে দিতে হবে, মানে চুষি পিঠেগুলোকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করে দিতে হবে। এইবার চুষি পিঠেগুলো দিয়ে খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, কারণ কাঁচা অবস্থায় থাকলে এগুলো ভেঙে যেতে পারে। তাই এইভাবে সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে একটুখানি নাড়িয়ে নেওয়া হলো, যাতে ওপর নিচে লেগে থাকা চুষিগুলো ভালো করে দুধের মধ্যে ঢুকে যায়। 5 মিনিট ঠিক এইভাবে চুষিগুলো যখন দুধের মধ্যে ভালো করে ফুটে যাবে, দেখা যাবে সাইজে খুব বড়ও হয়ে গেছে পিঠেগুলো, আর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আর তো কোনো চিন্তার কারণই নেই, আমাদের চুষি পিঠের পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা একদম নাড়াচাড়া না করে রেখে দিলেই খুব সুন্দর কিন্তু চুষি পিঠের পায়েসটা তৈরি হয়ে যায়, একদম ঘন মতো। আর চাইলে আবার গরম গরমও পরিবেশন করা যায়, সেটা কোনো কথাই নয়। যেরকম যে খেতে চাইবে সেই মতো তোমরা কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারো। তাহলে বলো কেমন লাগলো আজকে চুষি পিঠের পায়েসের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার প্রথম ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো, পেজটাকে ফলো করে দিও। টাটা।